বন্ধুরা এই মুহূর্তে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এমন একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে খুব দ্রুত আমরা আলোচনা করব আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে। টোটাল ভ্যাকেন্সি কত, কারা তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপের সময় কত টাকা ফিস পে করতে হবে, তোমার এডুকেশন কোয়ালিফিকেশান কী থাকা প্রয়োজন, তোমার বয়স কত হওয়া প্রয়োজন, তুমি পার মান্থ কত টাকা স্যালারি পেতে পারো, টোটাল ভ্যাকেন্সি কত, সমস্ত কিছু খুব দ্রুত আমরা আলোচনা করব আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে। চলো শুরু করা যাক। দেখো তোমরা বোর্ডের দিকে যদি খেয়াল করো যে ডিপার্টমেন্ট থেকে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে যার নাম হচ্ছে BIS অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এর তরফ থেকে তোমাদের নোটিফিকেশান আউট হয়েছে। ঠিক আছে, দেখো একদম প্রথম পয়েন্টে আমি লিখে রেখেছি টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের 247। এর মধ্যে বিভিন্ন রকম তোমাদের পোস্ট আছে, কিছু আছে গ্রুপ বি এর পোস্ট, কিছু আছে তোমাদের গ্রুপ সি এর পোস্ট। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে দেখো আমি লিখে রেখেছি অল ইন্ডিয়ার ভ্যাকেন্সি অর্থাৎ টোটাল ভারতবর্ষ থেকে যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো আমি লিখে রেখেছি পোস্ট। দেখো কিছু আছে টেকনিক্যাল পোস্ট, কিছু আছে তোমাদের নন টেকনিক্যাল পোস্ট। তবে বেশিরভাগ ছাত্রছাত্রী তোমরা যে পোস্টের জন্য আবেদন করতে পারবে, যেমন একটা হচ্ছে তোমাদের স্টেনোগ্রাফার যার জন্য তোমাদের 22টা পোস্ট আছে, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এর জন্য তোমাদের 28টা ভ্যাকেন্সি আছে, তারপরে ASO অর্থাৎ তোমাদের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এই পোস্টের জন্য 47টা ভ্যাকেন্সি আছে, এবং SSA অর্থাৎ সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য তোমাদের 100টা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, অর্থাৎ এই পোস্টগুলোর জন্য তোমরা বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। চলে আসবো আমরা নেক্সট পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তোমাদের ডেট। দেখো ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 19/4/2022 অর্থাৎ এপ্রিলের 19 তারিখ থেকে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, চলবে তোমাদের 9/5/2022 এই তারিখ অবধি। ঠিক আছে, আচ্ছা তোমাদের এক্সামের ডেট যেটা নোটিফিকেশানে দিয়ে দিয়েছে সেটা হচ্ছে তোমাদের জুন থেকে জুলাই মাসের মধ্যে পরীক্ষা হবে, পার্টিকুলার কোন ডেটে পরীক্ষা হবে সেটা কিন্তু এখনও জানানো হয়নি। ওকে, দেখো নেক্সট পয়েন্ট যেটা আমি লিখে রেখেছিলাম অ্যাপ্লাই এবং ফিস। দেখো অ্যাপ্লাই করার যে পদ্ধতি সেটা সম্পূর্ণ অনলাইন, তোমাকে অনলাইনে আবেদন করতে হবে। ফিসের কথা যদি আমি তোমাদের বলি, জেনারেল OBC এবং EWS ক্যান্ডিডেট যদি তুমি হয়ে থাকো তাহলে তোমাকে 500 টাকা ফিস পে করতে হবে। কিন্তু তুমি যদি SC ST PH অথবা কোনো ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের জন্য কোনো রকম টাকা লাগছে না, সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। চলে আসি নেক্সট পয়েন্ট, এজ। দেখো বয়সের লিমিট যেটা মিনিমাম তোমার যেটা বয়স হওয়া প্রয়োজন সেটা হচ্ছে 20, কিছু পোস্টের জন্য ম্যাক্সিমাম হচ্ছে 27, কিছু পোস্টের জন্য ম্যাক্সিমাম হচ্ছে 30। ঠিক আছে, তবে এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। তুমি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি কিন্তু বয়সে 3 বছর এক্সট্রা ছাড় পাবে। এছাড়া তুমি যদি SC বা ST ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তুমি বয়সে টোটাল 5 বছর এক্সট্রা ছাড় পাবে। কোন তারিখ অবধি তোমাদের বয়স গণনা করা হবে? ফর্ম ফিল আপের লাস্ট ডেট অর্থাৎ মে মাসের 9 তারিখ অবধি তোমাদের কিন্তু এই বয়স হওয়া চাই। ওকে, এই তারিখ হিসাবে তোমাদের বয়স গণনা করা হবে। ওকে, চলে আসি আমরা নেক্সট পয়েন্ট, তোমার এডুকেশন কোয়ালিফিকেশান কী থাকা প্রয়োজন। দেখো এডুকেশন কোয়ালিফিকেশানে যেটা চাইছে যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এক্ষেত্রে তোমরা অনেকে প্রশ্ন করবে দাদা আমি লাস্ট ইয়ারে পড়ছি তো সেক্ষেত্রে আমি কি আবেদন করতে পারবো? অ্যান্সার হবে না, তোমার কিন্তু রেজাল্ট আসা চাই তারপরেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তো দেখো এর সঙ্গে সঙ্গে আমি লিখে রেখেছি কম্পিউটার নলেজ, যেটা একটু আগে আমি তোমাদের বললাম বেসিক নলেজ তো তোমার থাকা প্রয়োজনই, তার সঙ্গে সঙ্গে এক্সেল MS ওয়ার্ড এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমার দেখা হবে। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু টুকটাক টাইপিংয়ের ওপরে নলেজ থাকা প্রয়োজন। তো এই মুহূর্তে ধরো তোমাদের অনেকের মনে হতে পারে দাদা আমি তো টাইপিং জানি না, তাহলে আমি কি অ্যাপ্লাই করব? তো অ্যান্সার হচ্ছে হ্যাঁ, অ্যাপ্লাই করতেই পারো। তোমার যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে গিয়ে থাকে তুমি অ্যাপ্লাই করতেই পারো। অ্যাপ্লাই করার পর তোমার স্কিল টেস্টের আগে যে টাইম পাবে না সেইটুকু টাইমে তুমি বাড়িতে বসেই কিন্তু অবশ্যই এই টাইপিংটা শিখে নিতে পারবে। কাজেই তুমি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকো অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। ওকে, চলে আসবো আমরা নেক্সট পয়েন্ট, সিলেকশন অর্থাৎ তোমাদের নিয়োগ প্রক্রিয়ায় কী কী ধাপ থাকবে। তো দেখো এক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার প্রধানত 3টে ধাপ আছে। একদম প্রথম ধাপে তোমাদের হবে হচ্ছে পরীক্ষা, তারপরে দ্বিতীয় ধাপে তোমাদের থাকবে হচ্ছে স্কিল টেস্ট অর্থাৎ তোমার কম্পিউটারের নলেজ চেক করা হবে, এবং 3 নম্বর ধাপে তোমাদের থাকে হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশান। এই 3টে ধাপের মধ্যে দিয়ে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। ঠিক আছে, তো পরীক্ষার সিলেবাস এবং এক্সামের প্যাটার্ন যদি আমি তোমাদের বলি, টোটাল 150 নম্বরে তোমাদের পরীক্ষা হয়। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংস থেকে তোমাদের 50টা কোশ্চেন আসে,
আছে, 50 নম্বর থাকে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন, অঙ্ক থেকে তোমাদের 25টা কোশ্চেন থাকবে এবং ইংলিশ থেকে তোমাদের 50টা কোশ্চেন থাকবে। এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি 150টা কোশ্চেন 150 নম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। পরীক্ষার 5 নম্বর কত? পরীক্ষার 5 নম্বর হচ্ছে 75, অর্থাৎ 50%। তুমি যদি 150-র মধ্যে 75 তুলতে পারো তাহলে তুমি কিন্তু দ্বিতীয় ধাপ অর্থাৎ স্কিল টেস্টের জন্য কোয়ালিফাই হয়ে যাবে, ঠিক আছে। পরীক্ষার টোটাল টাইম যদি বলি 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা তোমাদের পরীক্ষার টাইম থাকবে। ল্যাঙ্গুয়েজ যদি বলি হিন্দি অথবা ইংলিশে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে, বাংলা ভাষায় তোমরা পাবে না। এছাড়া তোমাদের নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25। খুব সহজে বললে তুমি যদি 4টে কোশ্চেন ভুল করো তাহলে তুমি যতগুলো সঠিক করেছো তার থেকে তোমাকে আরও 1 নম্বর করে মাইনাস করে নেওয়া হবে, ঠিক আছে। অর্থাৎ 4টে ভুলে 1 নম্বর তোমার কাটা যাবে। এই হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং। এইভাবে তোমাদের 150 নম্বরের পরীক্ষা শেষ হবে। এই 150 নম্বরের মধ্যে তুমি কত ভালো স্কোর করছো তার উপরেই নির্ভর করবে তুমি ফাইনালি চাকরিটা পাবে কিনা, ঠিক আছে। কারণটা কি বলতো, স্কিল টেস্টে কিন্তু কোনো রকম নম্বর তোমাদের নেই, জাস্ট তোমাকে কিন্তু এটা কোয়ালিফাই অর্থাৎ তোমাকে কিন্তু পাস করতে হবে, কোনো রকম নম্বর তুমি পাবে না। এই 150-র মধ্যে যে নাম্বারটা তুমি পাচ্ছ তার উপর থেকে একদম শেষে গিয়ে একটা মেরিট লিস্ট তৈরি হবে এবং সেই লিস্ট অনুযায়ী যদি তোমার নাম চলে আসে তাহলে তুমি কিন্তু চাকরিটা ধরো পেয়ে গেছো, ঠিক আছে। আর একটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, তোমরা কিন্তু আলাদা আলাদা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো, ওকে। অর্থাৎ একজন ব্যক্তি মনে করলে বিভিন্ন রকম পোস্টের জন্য আবেদন করতে পারে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের আলাদা আলাদা ফিস পে করতে হবে এবং পরীক্ষাও কিন্তু তোমাদের আলাদা আলাদাই হবে, ওকে। আর যদি প্রশ্ন করো যে পরীক্ষার সিলেবাস কি সবার জন্য সেম, অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এক্সামের প্যাটার্ন এবং সিলেবাস প্রত্যেকের জন্য সেম। তবে কিছু আছে গ্রুপ বি এর, কিছু আছে গ্রুপ সি এর। গ্রুপ সি এর যে কোশ্চেনের যে লেভেল সেটা তুলনামূলক সহজ হবে, আর গ্রুপ বি পোস্টের জন্য তুমি যদি আবেদন করো সেক্ষেত্রে কোশ্চেনের যে লেভেল সেটা কিন্তু তুলনামূলক একটু কঠিন হবে, আর কিছু না, ঠিক আছে। আচ্ছা, এক্সাম সেন্টারের কথা যদি বলি, অল ওভার ইন্ডিয়ায় টোটাল 50টার বেশি এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই একবার নোটিফিকেশন চেক করে নিও, তোমাদের সুবিধার জন্য ডিসক্রিপশানে কিন্তু নোটিফিকেশান আমি দিয়ে দিচ্ছি, নোটিফিকেশানের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে যে ওয়েবসাইটে গিয়ে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে তার লিঙ্কও তোমরা কিন্তু ডিসক্রিপশানে পেয়ে যাবে, ওকে। স্যালারির কথা যদি বলি, তুমি যদি গ্রুপ সি এর পোস্টে চাকরি পেয়ে যাও সেক্ষেত্রে মিনিমাম সব কিছু মিলিয়ে তুমি ধরে নাও 35,000 টাকা থেকে তোমার মিনিমাম স্যালারি শুরু হবে। আর তুমি যদি গ্রুপ বি এর কোনো একটা পোস্টে চাকরি পাও সেক্ষেত্রে মিনিমাম তুমি ধরে নাও 45,000 টাকা থেকে তোমার কিন্তু স্যালারি শুরু হবে, ঠিক আছে। তো আশা করছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো খুব সহজে আমি তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। তোমাদের প্রত্যেককে বলবো তুমি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। যারা এসসি আছো, এসটি আছো, পিএইচ ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট আছো, তোমাদের তো কোনো রকম ফর্ম ফিল আপের সময় ফিস পে করতে হচ্ছে না, তাহলে তোমরা তো অ্যাপ্লাই করতেই পারো। ধরে নিলাম তুমি পাস করতে পারলে না, কোনো ব্যাপার না, এক্সপিরিয়েন্সটা তো তোমার হবে, সেটাই অনেক বড়, ঠিক আছে। আর যারা জেনারেল ওবিসি আছো তাদের ক্ষেত্রে যেহেতু 500 টাকা, তো আমি বলবো যে যদি তোমার মনে হয় হ্যাঁ করা উচিত তাহলেই করো, নাহলে ফালতু টাকা নষ্ট করে লাভ নেই। তো এই হচ্ছে পুরো বিষয়। অবশ্যই একবার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে নোটিফিকেশান, অবশ্যই চেক করে নিও। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে। তো এই ছিল সম্পূর্ণ বিষয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।